হ্যালো বাঙালি, ওয়েলকাম টু খাদ্য মেলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। তো প্রতিদিনের মতোই আমি আবার নিয়ে চলে এসেছি বিভিন্ন রকম খাবার। সেটা অবশ্যই আমাদের যে হোম মিনিস্টার আছেন, সে আমার মা, তো তারই বানানো। তো আজকে একটু নর্মালের মধ্যেই আছে খাবার দাবার। তো চলুন দেখা যাক কি কি খাবার আছে। তো প্রথমেই হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে এটা হচ্ছে টমেটো বাটা, সেটা হচ্ছে আপনার ডিম আর টমেটো দিয়ে ম্যাশ আপ করা। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে আলু চচ্চড়ি, যেটা মা হাতে মাখিয়েছে। আর তারপরে এটা হচ্ছে সর্ষে পাবদা, সর্ষের ঝাল দিয়ে পাবদা মাছ। আর এটা হচ্ছে আম ডাল, নর্মাল যে আম ডাল। তো চলুন শুরু করা যাক উচ্ছে ভাজা দিয়ে। আসলে এই উচ্ছে ভাজাটা খেতে আমার একদমই পছন্দ না, কিন্তু কি করা যাবে। ওই বলেছিলাম যে এটা না খেলে পরের আইটেমগুলো হয়তো মা খেতে দেবে না, তার জন্য এটা দিয়ে খেতেই হবে। তো দেখা যাক, এ আর কেমনই বা খেতে হবে, এ অবভিয়াসলি তেতোই হবে। আজকের উচ্ছেটা একটু বেশি তেতো, কিন্তু তবুও তেতো খাওয়া একটু ভালো, স্বাস্থ্যের পক্ষে একটু ভালো। বাপরে, জল না খেয়ে পারলাম না, এতটাই তেতো। তো এরপরে শুরু করছি টমেটো বাটা, যেটা ডিম দিয়ে ম্যাশ আপ করা। এই রেসিপিটা মা আগেও রান্না করেছে, তো এটা বেশ ভালোই খেতে হয়। আপনারা অনেকে ট্রাই করতে পারেন এটা। তো আমি দেখতে পাচ্ছি, আমি তো রান্নার প্রসেসিংটা জানি না, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে এটা টমেটো প্লাস ডিম আর একটু কালো জিরে হলুদ দিয়ে এটা বাটা টাইপের মতন করেছে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো খেতে। এই দুদিন ধরে বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আপনারা যারাই পারবেন, মানে খুব বেশি দরকার না হলে বাইরে যাবেন না, কারণ এত বাইরে রোদের তাপ প্রচন্ড। আর বাইরে গেলে অবশ্যই একটা ছাতা আর একটা জলের বোতল ক্যারি করবেন যদি পারেন। এরপরে শুরু করব ঢেঁড়স ভাজা দিয়ে। মাঝে মধ্যে এমন বাটা বলুন বা এরকম ভাজা বলুন, এসব দিয়ে খেতে বেশ ভালোই লাগে। সব সময় এত রিচ টাইপের জিনিস দিয়ে খেতেও অত ভালো লাগে না। একটু ডালটা দিয়ে ট্রাই করে দেখি ঢেঁড়স ভাজাটা। একটু গন্ধরাজ লেবু অ্যাড করে নিই। গন্ধরাজ লেবুর গন্ধটা একটু কম। গন্ধরাজ লেবু অ্যাড করাতে টেস্টটা আরো বেড়ে গেল। একটু আলু চচ্চড়িটা খেয়ে নিই। আমার এরকম আলু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন।
চচ্চড়িটা একটু সাইডে রাখি তাহলে। তো এরপরে চলে যাব আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে সর্ষে পাবদা। একটু এদিকে একটু টেক্সচারটা দেখাও ঝোলের। এই যে এই সাইজের পাবদা, সাইজটাও বেশ ভালোই পাবদা মাছের। আর এই হচ্ছে সর্ষে ঝাল। প্রথমে একটু সাদা ভাত দিয়ে ট্রাই করে দেখি, পরে গন্ধরাজ লেবুটা মেখে ট্রাই করে দেখবো যে কেমন খেতে। ও কথা বন্ধ হয়ে গেছে আমার। মাছটা এত টেস্ট হয়েছে না আজকে, ও মারাত্মক টেস্ট হয়েছে আজকে মাছটা। অন্য সময়ও মা এরকম সর্ষে পাবদা করে থাকে, কিন্তু জানি না কেন আজকে মাছের ঝালটা এত টেস্ট হয়েছে। একটু মাছটা খেয়ে দেখি শুধু শুধু কেমন। মাছটা বেশ টাটকা আছে। একটু গন্ধরাজ লেবু অ্যাড করে দেখি। একটু ভালো করে মাখিয়ে একটু মাছটা নিয়ে একসাথে স্বর্গ স্বর্গ। বাঙালি হয়েছি বলে কত ধরনের খাবার আমরা খেতে পারি বলুন। ও এখন তো আইপিএল সিজন, তো আমি মনে প্রাণে কলকাতাকে সাপোর্ট করি। এদিকে আবার আমার যে ক্যামেরাম্যান উনি আবার করেন ব্যাঙ্গালোরকে সাপোর্টার। সে যার যার পছন্দ অবভিয়াসলি, কারণ উনি হচ্ছে বিরাট কোহলি ডাই হার্ট ফ্যান, তো উনি ব্যাঙ্গালোরকেই সাপোর্ট করেন। কিন্তু আমার বাবা মা সবাই আমরা কলকাতাকে সাপোর্ট করি। তো কারা কারা আইপিএল এ কোন কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের খাবারটা শেষ করব আমডাল দিয়ে। একটু আমডালটা একটু শুধু খেয়ে দেখি। একদম টেলটেলে আমডাল। এটা আম তুলে খাই, সাথে একটু গন্ধরাজ লেবু। এই আম চচ্চড়িটা রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাবো বলে। আমার এই কম্বিনেশনটা হেভি লাগে। আমি আমার পুরো খাবারটা শেষ করে ফেলবো। দেখা হবে আবার পরের ব্লগে এরকমই আরো বিভিন্ন রকম খাবার নিয়ে। আপনারাও বলবেন যে আপনারাও কি কি খেতে পছন্দ করেন বা কি কি রান্নার খাবার আপনি দেখতে চান, এটা কমেন্ট করে বলবেন। সেটা আমি ট্রাই করব, মাকে বলবো যে তেমন ভাবে রান্না করে দেওয়ার জন্য।